দ্বিপদী বিস্তৃতির একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে সলভ করব। বলা হয়েছে এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ এটা দেখাতে হবে। তো যে কোনো বিস্তৃতির আমরা r+1তম পদের সূত্র জানি, মানে সাধারণ পদ বের করেই করতে হয়। তো সেক্ষেত্রে এই যে বিস্তৃতিটা দেওয়া আছে এর r+1তম পদ লিখব। আমরা সূত্র জানি NCR, a টু দি পাওয়ার n মাইনাস r। তো এ আছে এখানে 1, a টু দি পাওয়ার n মাইনাস r, এবং x⁴r। তাহলে x বলতে এখানে আছে -4x, তাহলে x⁴r। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে লেখা যায় যে NCR, এই মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, তাহলে পাওয়ার r ছিল -1-এর উপর r, 4-এর উপর r, x-এর উপর r। আর কিছুই করিনি এখানে। তাহলে এ পর্যন্তই। এখন দেখো এখানে x⁴r কিন্তু আমাদের চলে আসছে। আর সাথে এর যে সাথে যে আছে সেইটাকেই মূলত এই জিনিসটা প্রমাণ করতে হবে যে x⁴ আর সহগ সাথে কি আছে, এইটাকেই কোনো না কোনো ভাবে এটা প্রমাণ করতে হবে। তো আমরা ধাপে ধাপে আগাই। এখন আমরা যেটা করব, এই তিনটাকে তো আর কিছু করার নাই, এই NCR কে আমরা চেঞ্জ করব, কারণ প্রমাণের মধ্যে তো আর সি নাই, চেঞ্জ করে নিয়ে যাব। এখন NCR কে ভাঙালে কি হয় আমরা ছোট পরিসরে যেটা জানি, NC2 কে লেখা যায় n × n−1/2। এটার কারণ হলো, এটা লেখা হয় যেভাবে, প্যাটার্নটা হলো যে বড় পাওয়ার যে আছে এন, সেই এন থেকে শুরু হবে, একটা করে কমবে। কমে কয়টা পদ হবে এখানে, দুই থাকলে দুইটা পদ হবে, তিন থাকলে তিনটা পদ হবে, এবং এন থেকে একটা করে কমতে থাকবে। তাহলে দুইটা ছিল n × n−1/2। এখানে 3 আছে, তাই এন থেকে কমবে, তিনটা পদ হবে টোটাল, এই 1 2 3, এবং এখানে 3 ফ্যাক্টরিয়াল। এখানে আর একটা লক্ষণীয় বিষয় যেটা, এখানে যা থাকে এখানে তার চেয়ে একটা কম হয়। যেমন 2 ছিল, 1 হয়েছে, 3 ছিল, 2 হয়েছে। এটা হচ্ছে বোঝার বিষয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা সূত্র ফেলতে যাই, কিরকম আসে যে এটা এন এর অন্ত -12, তাহলে -12 দিয়ে শুরু হবে, -1 -2 একটা করে কমতে থাকবে। কমে কোন পর্যন্ত যাবে, এই যে 2 থাকলে কিন্তু 1 পর্যন্ত গিয়েছে, একটা কম। তাহলে এখানে যেহেতু আর আছে, আর থেকে একটা কম পর্যন্ত যাবে, r−1, বাস। আর এই 4 যে আছে তাকে আমরা 2² লিখতে পারি, তাহলে এখানে হয়ে যাবে 2^12। এই হচ্ছে মূলত কাজ। এখন আরেকটু সামনে আগালে এই মাইনাসটা দিয়ে একে গুণ করে দিলে হবে -r আর +1। বাকি আর এখানে কোনো কিছুই করা হয়নি, আগের মতো রেখে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ যেটা, যে এখানে কতগুলো পদ আছে, একটু আগে বললাম কি, এইখানে যা থাকে উপরে ততগুলো পদ থাকে। আমরা যদি আরেকটু দেখে আসি যে কিরকম হবে। NC2 যখন ছিল তখন মূলত এখানে 2 থাকার জন্য উপরে দুইটা পদ, 3 থাকার জন্য উপরে তিনটা পদ। একইভাবে এখানে আর থাকার কারণে এখানে আর সংখ্যক পদ আছে। এখন প্রতিটা থেকে যদি একটা করে মাইনাস আমি বের করে নিয়ে আসি, তাহলে টোটাল আর সংখ্যক মাইনাস হবে। আর সংখ্যক মাইনাস গুণ আকারে আছে, তাই তাদের উপর পাওয়ার হবে কত আর। এর আগেও একটা ম্যাথে আমি বলেছিলাম যে দুইটা 2 গুণ করলে হয় 2², তিনটা 2 গুণ করলে হয় 2³ তো এরকম আর সংখ্যক -1 যদি গুণ করি তাহলে -1^r হবে। আর এইখানে ঘটনাটা ঘটবে কি, মাইনাসটা কমন নেওয়াতে সবাই প্লাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, আর এই মনের আগে কি হবে, মাইনাস হবে। বাস, আর কিছুই না। এখন দেখো এখানে একটা -1-এর উপর আর আছে, এখানে একটা -1-এর উপর আর আছে। এদেরকে যখন আমি গুণ করব তাদের পাওয়ার গুলো যোগ হবে, আর 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 যোগ হলে আর আর প্লাস আর মানে হচ্ছে 2r হবে। সেক্ষেত্রে এই -1 আর এই -1 মিলে হলো -1^2r। এই দুইটাকে আগের মতো রেখে দিয়েছি। আর একটা কাজ এখানে করা হয়েছে, সেটা হচ্ছে এই হাফ আর -1-এর মধ্যে যোগ করা হয়েছে। হাফ আর -1কে যোগ করলে -1/2 আসবে, আর আরেক জায়গায় আর রয়ে গেছে। এই হচ্ছে কাজ। এখন এদের মধ্যে আমরা একটু লসাগু করব। হাফ থাকবে, একে লসাগু করলে হবে 3/2, একে লসাগু করলে হবে 5/2। কেউ যদি লসাগুতে দুর্বল থাকো একটু করে নিবা রাফে, এরকম আসে, এভাবে আসবে যে হাফ, 3/2, 5/2 এরকম করে আসলো। তো আগেই বলেছি এখানে টোটাল টার্ম আছে কয়টা, আর সংখ্যক
পদ গুণ আকারে আছে। এখন প্রতিটা নিচে 2 আছে, সেই প্রতিটা 2কে যদি আমি বের করে ফেলি তাহলে আর সংখ্যক 2 বের হবে, যেটা আমার কাছে আছে আসলে 2 টু দি পাওয়ার আর। যেহেতু এখানে 2টা নিচে আছে, আমি বের করে নিয়ে আসলে 1/2 টু দি পাওয়ার আর। 1/2 টু দি পাওয়ার আর কে আমি যদি উপরে লিখতাম তাহলে লিখতে হতো 1/2 টু দি পাওয়ার আর, নিচে লিখলে 2 টু দি পাওয়ার আর। মানে উপরের হাফ নিচে এসে 2 হয়ে যায় যেভাবে, উপরের 1/2 টু দি পাওয়ার আর নিচে এসে 2 টু দি পাওয়ার আর হয়ে গেছে। যাই হোক, তাহলে এই উপরে থাকে হচ্ছে এই 1 3 5 2 আর -1 সেটা থাকলো, আর বাকি দুটো যে পাশে ছিল তার আগের মতোই আছে। এখন এই যে 2 টু দি পাওয়ার আর আর 2 টু দি পাওয়ার 2 আর, এদের মধ্যে কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার আর থাকে, মানে ভাগ করলে যেভাবে হয় সূচকের নিয়ম 2 টু দি পাওয়ার আর থাকে। এখন আমার প্রবলেম হলো এখানে 2 আর ফ্যাক্টোরিয়াল আছে, প্রমাণের মধ্যে যেটা করতে বলছি 2 আর ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু এখানে ফ্যাক্টোরিয়াল লেখার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ এখানে শুধু বেজোড় টার্মগুলো আছে, জোড় টার্মগুলো নাই। আমি এক কাজ করব, উপরে যেখানে যেখানে জোড় টার্মগুলো নাই সেইখানে জোড় টার্মগুলো আমি বসিয়ে দিব। তো সেক্ষেত্রে আমার হবে কি, যে আমার কাছে 1 3 5 ছিল, 2 ছিল না, দিয়ে দিলাম। 3 আর 5 এর মাঝে 4 ছিল না, দিয়ে দিলাম। এরকম করে 2 আর -1 এর পরের পদটা হবে কত? 2 আর। তাহলে এখন দেখো যে জোড়গুলো আমি উপরে দিলাম এগুলো তো বাড়তি দিলাম, তাহলে আবার ওগুলোকে ভাগ আকারে দিয়ে দিতে হবে। যে যেগুলো বাড়তি দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 4 6, সকল জোড় টার্মকে আমি উপরে লিখেছি, যেটা আবার নিচে লিখে দিয়ে ব্যালেন্স করতে হবে, করে ফেললাম। এখন উপরে কিন্তু সুন্দর মতো 2 আর ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, উপরে 2 আর ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। নিচে হয় কি, উপরে 2 আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাওয়ার পর নিচে এখানে কাজ হলো, এখানে যেহেতু আর সংখ্যক টার্ম আগে থাকতে ছিল, যে 1 3 5 আর সংখ্যক ছিল, তাহলে তাদের মাঝে আমি একটা করে জোড় ইনপুট দিলাম, তাহলে এখানে 8 সংখ্যক আসলে জোড় টার্ম আছে, 8 সংখ্যক। তাহলে প্রতিটা থেকে যদি একটা করে 2 নিয়ে আসি তাহলে আসলে 2 টু দি পাওয়ার আর বের হবে। বের হইলে এই 2 হয়ে যাবে 1, এই হলো 1। এই 4 থেকে একটা 2 চলে আসলে থাকবে 2, এই 2 হলো। 6 থেকে একটা 2 চলে গেলে 3, আর 2 আর থেকে যদি একটা 2 চলে আসে হবে কত? আর। তাহলে এরকম আর সংখ্যক 2 বের হইলে আমার থাকে 2 টু দি পাওয়ার আর। আর এখানে হয়ে যায় 1 2 3 4, এরকম করে আর পর্যন্ত। তাহলে একে আমার আসলে লেখা যায় কি, আর ফ্যাক্টোরিয়াল। আগে একটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল আসবে, আর ফ্যাক্টোরিয়াল। এই 2 টু দি পাওয়ার আর এর সাথে এই 2 টু দি পাওয়ার আর কাটা দিল, তাহলে এখানে হলো x টু দি পাওয়ার আর, উপরে থাকলো 2 আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন ইজিলি আমি বুঝতে পারছি কি, এই আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে হবে আর ফ্যাক্টোরিয়ালের উপর স্কোয়ার, আর উপরে আছে 2 আর ফ্যাক্টোরিয়াল। তাহলে যেটা আমাদের দেখাতে বলেছিল সেইটাই প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার জন্য।